দেখাচ্ছিলাম ডাবগ্রাম ফুলবাড়িতে, সেখানে তৃণমূল বিজেপি গন্ডগোলের খবর আবারও আসছে। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পশ্চিম ধনতলার বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাস্থলে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি যান এবং তারপরে উত্তেজনার পরিস্থিতি, তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি বিধায়কের। উত্তেজনার পরিস্থিতি ডাবগ্রাম ফুলবাড়িতে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমরা জানবো বিষয়টা বিস্তারিতভাবে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি ঘটেছে? তুমুল উত্তেজনা, সেই ছবি আমরা দেখছি, কি ঘটনা? দেখো, শিখা চ্যাটার্জি তথা বিধায়িকা, বিজেপির বিধায়িকার অভিযোগ ছিল যে শিলিগুড়ি পুর নিগমের বেশ কিছু ওয়ার্ডে, যেটা জলপাইগুড়ির জেলার মধ্যেই পড়ছে, সেইখানে যে ভোট হচ্ছে সেখানে বেশ কিছু ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। সেই মোতাবেক শিখা চ্যাটার্জি নিজে একদম সরেজমিনের দলবল নিয়ে দেখতে যান। দেখতে গিয়ে কিন্তু প্রথমে বাধার মুখে পড়তে হয় তৃণমূলের এবং তার সাথে শুরু হয় বচসা এবং বিবাদ। পরবর্তীতে দেখা যায় ধাক্কা হাতাপায়ে নেমে যায়। এরপরেই কিন্তু শিখা চ্যাটার্জি সেখান থেকে গিয়ে পরবর্তীতে শিলিগুড়ি শহরের মেয়রের ওয়ার্ড, অর্থাৎ 33 নম্বর ওয়ার্ড, সেটাও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মধ্যেই পড়ে এবং ডাবগ্রাম 2 বলা চলে। সেখানে শিখা চ্যাটার্জি গেলে সেখানে কিন্তু তাকে পুলিশ আটকে দেয়। পুলিশ আটকানোর পরে কিন্তু শিখা চ্যাটার্জি এবং তাদের দলের সাথে পুলিশের বচসা শুরু হয় ধাক্কাধাক্কি এবং পুলিশ সেখান থেকে শিখা চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে গেলে শিখা চ্যাটার্জি তখন গ্রেপ্তারি পরোয়ানার দাবি করে এবং সেখানে কিন্তু পুলিশ দেখাতে পারে না। এরপরে শুরু হয় বচসা ধাক্কাধাক্কি। সেখান থেকে পুলিশ শিখা চ্যাটার্জিকে কোনো মতে গাড়িতে টেনে তুলতে গেলে বাধা দেয় বিজেপির কর্মী সমর্থকরা। পরবর্তীতে শিখা চ্যাটার্জিকে দেখা যায় সেখানেই বসে পড়ে এবং সেখানে ধিক্কার জানাতে এবং তিনি কিছুটা অসুস্থতাও বোধ করতে থাকেন। তবেও তার মধ্যেই পুলিশ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা সৃষ্টি করে বিজেপি কর্মী সমর্থকরা। পরে এক সময় দেখা যায় শিখা চ্যাটার্জিকে ওখান থেকে কর্মী সমর্থকরা তার নিজের গাড়ি করে সেখান থেকে অন্যত্র নিয়ে চলে যায়। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও থমথমে, তবে এলাকায় রয়েছে ব্যাপক পুলিশি মোতায়েন। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে এবং ভোট প্রক্রিয়া কিন্তু চলছে। নজর রাখো নারায়ণ তুমি। আর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভোট গ্রহণ প্রক্রিয়াও কিন্তু আপাতত স্বাভাবিকভাবেই চলছে। যে আপডেট আমরা পেলাম, শিখা চট্টোপাধ্যায় তার কি বক্তব্য এসেছে বিজেপি বিধায়ক, শুনুন। উপেক্ষা করে কিন্তু তার গাড়ি এগিয়ে চলেছে। কোনো কিছু হয়নি। আমি ঘুরে এসে কর্মীদের এখানে বসেছি, আপনি এখানে পারবেন না। এসিপি আমাকে বলছে যে আপনি আপনার বুথ ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এটা কোন আইন আছে বিধায়ক তার বুথ ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবেন না? আমাকে নাকি বুথের মধ্যে বন্দি থাকতে হবে? এটা তো সম্ভব না, এটা তো হয় না। তো এইটা করা হয়নি বলে উনি এখানে এসে আমাকে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক না, ক্ষমতা থাকলে করুক না। একটা বিধায়ককে গ্রেপ্তার করতে পারে না। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? গৌতম দেব, যাকে হারিয়ে শিখা চট্টোপাধ্যায় তিনি বিধায়ক হন, শুনুন তার প্রতিক্রিয়া। ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা। বরাবর উনি এই অসভ্যতা করে, এগুলো বরদাস্ত করা যায় না। ভোটের সময় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে, এটা ভারবার কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন সমস্ত জায়গায় যাচ্ছে। সমস্ত লোককে, সমস্ত ইলেকশন অথরিটি, পুলিশ মেনলি, পুলিশকে সমস্ত জায়গায় বলেছি। তারা এই জিনিসগুলো, আইন তো সবার জন্য সমান, এখানে বিধায়ক বলে কোনো ব্যাপার নেই। ক্যান্ডিডেট খালি তার একটা অথরিটি আছে, ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারে, ইলেকশন এজেন্ট ঢুকতে পারে, লিমিটেড নাম্বার নিয়ে সে একাই যাবে। সে এই ইলেকশনের সময় 30 জন
10 জন 20 জন নিয়ে কোনো জায়গায় যে গিয়ে ভিড় করতে পারে না, এটা কোনো নিয়ম নেই। ওখানে সাধারণ আগে 1 ঘন্টা বসে আছে 100 নম্বর বুথে গিয়ে, সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। 300 নম্বর বুথে গেছে, আরও অনেকগুলো জায়গাতে গেছে। প্রত্যেকটা আমরা বারে বারে বলছি এখান থেকে ওনাকে আটকে দিয়ে দিন, কোনো জায়গাতে এইভাবে করতে পারে না। উনি কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন। অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আরও একবার পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিজু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম এর তরফ থেকে কৌস্তব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে জয় মল্লিক রয়েছেন, কংগ্রেসের তরফ থেকে শুভাশিস ভট্টাচার্য রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককেই অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই। যেই খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আপনারা যেই ছবিও দেখলেন এই ডাবগ্রাম ফুলবাড়ি, এটা নিয়ে আমি একটুখানি প্রতিক্রিয়া নিতে চাইবো। কি বলবেন? ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে এবং সেখানে তুমুল একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিই। দেখুন, একজন বিধায়ক তার বিধানসভার মধ্যে ঘুরতেই পারেন, এটা কোনো বাধা নেই, কিন্তু সেই বিধায়ক যদি ঘোরার নাম করে বুথের ভেতরে, যেখানে বুথের ওখানে গিয়ে, যেখানে প্রার্থী ছাড়া কেউ ঢুকতে পারে না, সেখানে গিয়ে যদি লোককে বলে আমি ঘুগনি খাওয়াবো, আমি তোমাদের কানে কানে বলে দিচ্ছি যাও গিয়ে এইটা করো, বা তৃণমূলের যারা সাধারণ মানুষ, যারা তৃণমূল সমর্থক ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, তাদের যদি বলেন বিধায়ক আমি এসছি, আমি তোমাদের দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, এই করে নেবো, তাহলে তো স্বাভাবিক যে আপনি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেটা দেখতে বিজেপি বিধায়ক তিনি পৌঁছেছিলেন। উনি মাদার টেরেসা। তৃণমূল কংগ্রেসের যদি কেউ এইরকম ভোট প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করে, তৃণমূলের বিধায়িকা তিনি ওখানে যাবেন, পুলিশ কমপ্লেন করবেন, ইসিকে ফোন করবেন, কিউআরটি টিম এসে ব্যবস্থা নেবে। উনি ওখানে গিয়ে মারামারি করছেন কেন? উনি ওখানে গিয়ে ঘুগনি মুড়ি খাওয়াচ্ছেন কেন? উনি কে? ওনার তো সেই অধিকার নেই। আপনি ঘুরতে পারেন, আপনার কিছু অসুবিধা যদি মনে হয় যে কোনো কোথাও ভুল হচ্ছে, আপনি ইলেকশন নির্বাচন কমিশনকে জানাবেন। আপনি ওখানে রাস্তায় বসে কি নাটকটা করছেন? পুলিশের তো উচিত অবিলম্বে ওনাকে গ্রেফতার করে থানায় ঢুকানো। রিজু আমি একটা কথা বলি, সেটা হলো যে প্রিজাইডিং অফিসারের সেই পাওয়ার দেওয়া আছে যে কেউ যদি এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করে, প্রিজাইডিং অফিসার পুলিশকে বলবো ওকে দূরে সরিয়ে নিয়ে যান, অত দূর যাওয়ারও দরকার নেই। কিন্তু ঘটনা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা, মানে সিট নেওয়ার জন্য, একটা আসন নেওয়ার জন্য ইলেকশন ব্যবস্থাটাকে কালিমালিপ্ত করছেন কিছু মানুষ। এটা যে শুধু বিজেপি করছে তা না, কিছু জায়গায় তৃণমূলও করছে, কিন্তু আলটিমেটলি তো জনগণ দেখছে যে এটা একটা প্রসেস। সবচাইতে ভারতবর্ষের গণতন্ত্রের সবচাইতে বেস্ট পসিবল প্রক্রিয়া হলো নির্বাচন। সেই নির্বাচনে যদি এই ধরনের অশান্তি হয়, অসভ্যতা হয়, তাহলে গণতন্ত্রের প্রতি কার শ্রদ্ধা থাকবে? আপনি বলুন তো। সারা ভারতবর্ষকে মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখায় যে সবচেয়ে বৃহত্তর গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে এই দুটো দল, টিএমসি এবং বিজেপি। যেহেতু কিনা এদের যেন তেন প্রকারেণ জনগণের কে ধাপ্পা দিয়ে, জনগণের অধিকারকে কেড়ে নিয়ে এরা ভোটে জিততে চায়, জিতে নাম্বার নিয়ে মানে এরা চিন্তা করে এদের জিততে হবে, এদের একটা সংসদ বানাতে হবে, ভোটে জিততে হবে। এটা পরিষ্কার। আজকে পুলিশের যে দ্বিচারিতা সেটা সর্বসমক্ষে চলে এলো। একই জিনিস সকাল থেকে আপনাদের টেলিভিশন চ্যানেলে আমি দেখছি যে উদয়ন গুহ একই জিনিস করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সে প্রভাবিত করছে, উস্কানিমূলক মন্তব্য করছে, সেখানে ঝামেলা হচ্ছে। আমাদের এমএলএ যেখানে গেছে সেই বিধায়িকা সেখানে যেতেই পারে, উনি বুথে ঢোকার কথা কোনো ভাবেই প্রশ্ন উঠছে না, বুথে ঢোকার কোনো কথাই নেই। উনি ওখানে গিয়ে দেখলেন তৃণমূলের কর্মীরা তারা ওখানে জামা পরে আছে যেখানে ক্যান্ডিডেটের নাম লেখা, উনি তার বিরোধিতা করেছেন। এবং আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিই, কোনোভাবে ইলেকশনের দিন নির্বাচন যেখানে হচ্ছে, যেখানে ভোট গ্রহণ হচ্ছে, সেই ভোট গ্রহণ কেন্দ্রের কাছাকাছি কোনোভাবে কোনো কর্মী ক্যান্ডিডেটের নাম লিখে যেতে পারে না। এটা এমসিসি রুলসের গাইডলাইন্সের এগেনস্টে, তারই বিরোধিতা সিম্বলও ছিল, ক্যান্ডিডেটের নামও ছিল, তার বিরোধিতা করাতে ওইখানে ওনাদের এই বিরোধিতা করাতে ওখানে একটা ছবি আপনাদের একটু বলতে চাই। আপনাদের টেলিভিশন চ্যানেলে একদিকে দেখতে পাচ্ছি বিজেপি বিধায়িকাকে ঘিরে আছে কম করে 40 থেকে 50 জন পুলিশ। আমার প্রশ্ন হচ্ছে, এই 40 থেকে 50 জন পুলিশ উদয়ন গুহকে কেন ধরছে না? কারণ সেও ঘুরে পুলিশ তো এখানে দেখছি পুলিশ
কি এখন শাসক দলের অন্তর্গত না নির্বাচন কমিশনের অন্তর্গত? অদ্ভুত, আমি কাকে বোঝাবো কি বলবো? আচ্ছা, আমরা আসবো অবশ্যই আলোচনার। এই ঘটনা ইতিমধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন, সেখান থেকে আপডেট আমাদের জানাবেন সুতপা সেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সুতপা, দেখো, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তাকে আটকানোর চেষ্টা করা হয়, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল যে তিনি বুথের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং বুথের প্রেমিসেসের যে বাউন্ডারি তার মধ্যে তিনি ঢুকে যান, যেটা তিনি ওই বুথের ভোটার না হয় তার পক্ষে সেটা করা সম্ভব নয়। সেই কারণে তাকে পুলিশ প্রথমে আটকায় বলে জানা যাচ্ছে এবং তারপরেই এই নিয়ে বচসা শুরু হয় এবং তারপরে তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক্স্যাক্টলি কি ঘটনা হচ্ছিল তা জানতে চেয়ে প্রথমে রিটার্নিং অফিসারকে ফোন করেন নির্বাচন কমিশনের আধিকারিক এবং রিটার্নিং অফিসার জানায় যে তিনি প্রেমিসেসের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন, সেই কারণে তাকে আটকানো হয়েছে এবং পরবর্তী সময় যদিও এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল ডিএম এর কাছ থেকে, অর্থাৎ কি ঘটেছিল, কেন ঘটেছে, এক্স্যাক্টলি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, পুলিশের ভূমিকা কি ছিল, এই সমস্ত বিষয়গুলো ডিটেইলস জানিয়ে এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে তা জানিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ সুতপা। অভিযোগ পাল্টা অভিযোগ সমস্তটাই রয়েছে। আমি একবার একটুখানি শম্পা ম্যামের কাছেও যাব। আমরা দেখেছি যে বিশেষ করে যদি কোচবিহারের দিকে নজর রাখা যায় বা উত্তরের দিকে নজর রাখা যায়, নির্বাচন কমিশনের বাড়তি সতর্কতার একটা জায়গা ছিল, কিন্তু তারপরেও দফায় দফায় উত্তেজনার খবর যেরকম সামনে এসেছে, রাজনৈতিক দলগুলির অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে। এখনো পর্যন্ত যদি বলা যায় নির্বাচন কমিশনের ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা, যখন নির্বাচন ডিক্লেয়ার করে তখন থেকে নির্বাচন কমিশনের ভূমিকা গোটা নির্বাচনটিকে পর্যবেক্ষণ করা এবং এক্ষেত্রে আমাদের এটা প্রথম দফার ভোট শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ট্র্যাডিশন, যে পলিটিক্যাল সোসাইটি এখানে আমরা চিহ্নিত করি, সমাজতাত্ত্বিকরা বলেন, সেখানে একটা সংঘর্ষের ভোটের দিন ভয়ঙ্কর হিংসার চিত্র প্রতি বছর প্রতিবার উঠে আসে। গত পঞ্চায়েত নির্বাচনেও কি ঘটেছে আমরা দেখেছি। ফলে নির্বাচন কমিশন এখনো অবধি যা অ্যাক্ট করেছে তার থেকেও আরো বলবো যে সচেতন হওয়া উচিত ছিল এবং কেন্দ্রীয় বাহিনীকে যে কাজে লাগানো, যেটা পুলিশে কেন্দ্রীয় বাহিনীকে এলাকা চিনিয়ে দেয়। দেখুন, আজকে আপনারা দেখাচ্ছেন যে নির্বাচন এই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পুলিশ দেখতে পেয়েছে তাজা বোমা উদ্ধার করেছে। তো এলাকায়, তার মানে এলাকা যেরকম ভাবে পুলিশ চেনে, কেন্দ্রীয় বাহিনী তো সেভাবে চেনে না। কেন্দ্রীয় বাহিনীকে রিক্রুট করবার দায়িত্ব এবং সেটিকে পর্যবেক্ষণ করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং পুলিশ কিন্তু এলাকার সম্পূর্ণ ম্যাপটা জানে। পুলিশ সেখানেই যদি আগে থেকে বোমা উদ্ধার করত, অস্ত্রশস্ত্র উদ্ধার করত বা এলাকার যে পরিচিত দাগী সমাজবিরোধী দ্বারা তাদের যদি কাস্টডিতে নিত, তাহলে আরো অনেক হিংসার ঘটনা কমানো যেত বা এই ধরনের ঘটনা আমরা যেগুলো প্রত্যাশিত নয় সেগুলো দেখতে পেতাম না। সুতরাং আমি বলবো এর পরবর্তী পর্যায়েও আরো অনেক দফা নির্বাচন রয়েছে, নির্বাচন কমিশনকেও আরো অনেক বেশি সক্রিয় হওয়া উচিত এবং পুলিশ, এলাকার পুলিশ যারা পুরোপুরি রুটটাকে জানে, তারা যেন এগিয়ে আসেন যাতে মানুষ ভোটটা শান্তিতে দিতে পারে। নির্বাচন কমিশন এবং পুলিশ উভয়ের একটা সদর্থক ভূমিকা। সারা দেশের খবর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে বা কতটা সদর্থক ভূমিকা পালন করেছে? নির্বাচন কমিশন ওরফে বিজেপি কমিশন 4 ঘন্টা প্রেস বিবৃতি দিয়ে বলেছিল আইন প্রক্রিয়া আমরা দেখব, মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিচ্ছু না, এটা দলদাস। নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে, নিশীথ প্রামাণিকের চাকর হয়ে কাজ করছে। ঘটনাগুলো ছাড়া এটা বিক্ষিপ্ত ঘটনা। কি হয়েছে? এটা বিক্ষিপ্ত ঘটনা। একটা ভোটার বলুন, লজ্জা লজ্জা লজ্জা। আপনি বলতে পারেন নির্বাচন কমিশন যে বিজেপি, এটা প্রমাণিত হয়েছে। অমিত মালব্য বলে দিয়েছিলেন একটি ইন্টারভিউতে যে রামনবমীর 2-3 দিন পরেই হবে, যাতে রামনবমীটা আমরা পালন করতে পারি। মানে রামনবমীটাকে ইস্যু করে একটা পুরো ভারতবর্ষ জুড়ে একটা হাওয়া তোলা, একটা ধর্মীয় ভাবাবেগ তোলা, সেটাকে কাজে লাগিয়ে যাতে একটা ভোট হয়ে যায়। আর কাজে হচ্ছে নিতার বরের জন্য টাকা দিয়ে। এটা অন্য প্রদেশেও হয়েছে, যেখানে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় দিনের জন্য সেখানে নির্বাচনের তারিখ ধর্মীয় অনুষ্ঠানের কাজে লাগানো। আমি বলি 19-এর নির্বাচন, আমি বলছি এক মিনিট,
মিনিট, 19-এর যখন ফিক্সচার তৈরি হয়, ইলেকশন কবে কবে হবে, তার 15 দিন আগে অমিত মালব্য টুইট করে যা যা ফিক্সচার দিয়েছিল সেটাই 15 দিন বাদে ইলেকশন কমিশন করেছিল। না, আপনাদের সমস্যাটা কি? তার মানে বিজেপি যেরকম বলছে ইলেকশন কমিশন সেভাবে চলছে। তাহলে এই তুমি ত্রিপুরার দিকে দেখাও, ত্রিপুরায় কোন রকম ওয়েবক্যাম কাজ করছে না, ত্রিপুরায় বড় রিড করা হচ্ছে। আমরা আলোচনায় আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, তবে তার আগে ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পর সেলফি তুলে আমাদের পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8588866174। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে তৃণমূল বিজেপি গন্ডগোলের খবর। বিজেপি বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ পশ্চিম ধনতলার বুথে। সেখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং তুমুল একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় যখন ঘটনাস্থলে পৌঁছন, তাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিধায়কের বচসা। আর এই সমস্ত কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন কি বলেছেন তিনি। আমার এলাকা যেখানে আমি থাকি, আমার বুথ, নিয়ম হচ্ছে আমার বুথের মধ্যে আমাকে থাকতে হবে। এখানে থাকি, সেই জায়গাটা যদি আমার বিধানসভার মধ্যে পড়ে, তার মানে এই নয় যে আমি বিধানসভার চারিদিকে ঘুরে বেড়াবো। সর্বসাধারণের জন্য যা, বিধায়ক কিংবা সাংসদ কিংবা অন্য কেউ হলেও তার নিয়ম অন্য হয় না। সুতরাং এখানে প্রার্থী এবং তার ইলেকশন এজেন্ট যে ইকুইভ্যালেন্ট টু প্রার্থী, এবং এখানে তাদের নতুন করে শিখা চ্যাটার্জির একটা ক্ষমতা আছে বিধায়ক হিসেবে, এটা কিন্তু নয়। আজকে প্রথম দফার নির্বাচন, আর ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। বাকি দফার নির্বাচন এখনো বাকি রয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহারের মতন জায়গায় যেখানে বাড়তি নজর ছিল, সেখান থেকেও কমিশনের বাড়তি নজরের পরেও কিন্তু বিভিন্ন অভিযোগ, সংঘর্ষ, এজেন্টদের বাইরে বের করে দেওয়া, বোমা পড়ে থাকা সহ একাধিক ছবি, একাধিক অভিযোগ সামনে আসলে। আর এই জায়গা থেকে আমি প্রত্যেকের কাছে সংক্ষেপে একদম জানতে চাইবো, আমি রিজুর কাছে আসতে চাইবো যে তাহলে বাকি দফা নির্বাচনে কি হবে। সেটা নির্বাচন কমিশন বলতে পারবে, যারা এখন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। কিন্তু একটা কথা বলবো, 3টে জেলা যেখানে তৃণমূল মাইনাস ছিল, 3টে জেলা এবার তৃণমূল জিতছে। বিজেপির বড় বড় নেতাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, হতাশার আর্তনাদ হচ্ছে, তাই এই মারামারি করছে বিজেপি হারছে, তৃণমূল জিতছে। আর আশা করবো আগামী দিনে বিজেপি কমিশন, যেটা নির্বাচন কমিশন, তারা একটা নতুন শিখদাঁড়া গজাবে, অন্তত মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। জয়দা, এই গরমের মধ্যে উদয়ন গুহর মতো তাবড় নেতাকে ছুটে বেড়াতে হচ্ছে হন্যে হয়ে, শুধুমাত্র যাতে ভোটটাকে করাতে পারে। আমি আপনাকে বলে দিচ্ছি, 2019-এর নির্বাচনের ফলের সময় যেরকম গেরুয়াময় দেখেছিলেন এই 3টে লোকসভা, আবার 2024-এর নির্বাচনে গেরুয়াময় দেখবেন। আর একটা ছোট্ট বিষয় বলে রাখি, সকাল থেকে এখনো অবধি আমরা যতদূর শুনতে পাচ্ছি 60 থেকে 65% ভোট পড়ে গেছে। তার মানে এটাই যে সন্দেশখালীর মহিলারা যেভাবে যে পথ দেখিয়েছিলেন, সেই পথেই কোনোভাবে কোনো পুলিশ বা কোনো নির্বাচন কমিশন কারোর ভরসায় নয়, তারা নিজের ভরসায় স্বতঃস্ফূর্তভাবে তারা যাচ্ছেন ভোট দিতে। শিখা দেবী যেটা করছেন, উদয়নবাবু সেটাই করছেন। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের কথা মনে হয় শিখা দেবী অন্যায় করছেন, উদয়নবাবু করছেন না। আর রিজু বললো বিজেপিকে হারাতে যায়, বিজেপি হারলে তো ওরাই জিতবে, কারণ ওরা বিজেপির বি টিম। সুতরাং এখানে বিজেপি হারবে না, এখানে বিজেপির বি টিম জিতবে। আমি বলবো খুবই আনফর্চুনেট, যেটা অল্প কটা সিটে আজকে তো বাংলায় হচ্ছে, অন্য জায়গায় ভোট হচ্ছে। সবচেয়ে ভায়োলেন্স হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার, যেখানে মণিপুরে এবং ত্রিপুরা। এটা খুব আনফর্চুনেট। মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না, কারণ অনেকের তো এরকম ধারণা আছে তৃণমূল খুবই খারাপ, তৃণমূল যা কাজ করে এখানে বিজেপি যেখানে ক্ষমতায় থাকে একই কাজ হয়। দ্বিতীয় আমার যে কথাটা, একদল বলছে তো টিয়া পাখি নিয়ে বসে পড়তে পারে রিজু আর জয়, একদল বলছে সবুজময় হয়ে যাবে, একদল বলছে গেরুয়াময় হয়ে যাবে। আসলে মানুষের রুচির এজেন্ডা, রুটি রুজি এবং রুচি। দেখুন তো প্রার্থীদের, দেখুন তো এরা প্রার্থী, একজন রাজ্যের মন্ত্রী, একজন দেশের মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে, এটা রাজনীতি হচ্ছে? একই নোংরামো, এটা হতে পারে না কোনোদিন। এটা গুন্ডা নাকি এরা জনপ্রতিনিধি? শম্পা ম্যামের কাছে জানতে চাইবো। শম্পা ম্যাম, আগামী দফার এখনো বাকি, আজকে সবে প্রথম দফার নির্বাচন,
হ্যাঁ, আমি এটাই বলবো যে নির্বাচন কমিশন অন্তত যাতে নির্বাচনটি যথাযথভাবে পরিচালিত হয় সেদিকে নজর রাখুক, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর নয়, রাজ্য সরকারেরও, স্বরাষ্ট্র দপ্তরের সেই রক্ষা দায়িত্ব রয়েছে। তারা যেন হিংসা, এই যে ভয়াবহ হিংসা, আমরা ভয়াবহ হিংসার ছবি প্রত্যেকবার দেখে যাই, সেটা যেন না হয়, মানুষ যেন শান্তিতে ভোট দিতে পারেন। আরেকটি কথা বলার, যে দিতুক না কেন, যে দুর্নীতি, যে ভয়ঙ্কর দুর্নীতি এখানে চোখের সামনে ঘটে চলেছে দিনের পর দিন, সেটা যেন শেষ পর্যন্ত একটা বিচার হয়। আমরা যেন ইলেকশন মিটে গেলে অবশ্যই আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত আলোচনা এখানেই শেষ করছি এবং প্রত্যেককে ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর একই সঙ্গে ভোটার উইথ সেলফি, ভোট দেওয়ার পর সেলফি তুলে আমাদেরকে পাঠান, নিজের কেন্দ্রের নাম লিখে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8588874174। আপাতত এখানেই শেষ করছি এবং সব খবর, সব আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।